চন্দনাইশে ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী। বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন চট্টগ্রাম ১৪ চন্দনাইশ সাতকানিয়া আংশিক সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, চন্দনাইশ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার চৌধুরী। সরকার বিরোধী আন্দোলনে একমাত্র বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম। অন্য কোন দল চন্দনাইশে কোথাও কোন আন্দোলন সংগ্রাম করে নাই। সুতরাং আজকে নমিনেশনের ব্যাপারে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে মা ডাকতেছে জানেন, এবং বিভিন্ন সময় আমাদের বিরুদ্ধে, আমার নেত্রীর বিরুদ্ধে আমার প্রিয় নেতা আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করেছে। আজকে বলছে আমি বিএনপির সাথে আছি, সুতরাং বিএনপিতে কোনো ওনার দাঙ্গা স্থান নাই। উপজেলার চন্দনাইশ পৌরসভা সদরে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি বৃহস্পতিবার ২৩ অক্টোবর সকালে উপজেলার পৌর সদর বিভিন্ন বাজার, বিভিন্ন এলাকা ও বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন এবং ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরেন। এ সময় তিনি জনগণকে ৩১ দফা মনোযোগ সহকারে পড়ার আহ্বান জানান। লিফলেট বিতরণকালে তিনি বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সঙ্গে কথা বলেন। সাধারণ জনগণের উদ্দেশ্যে নুরুল আনোয়ার চৌধুরী বলেন, ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। রাষ্ট্র মেরামতে ৩১ দফার প্রচারে কাজ করছে। গ্রামগঞ্জের সাধারণ জনগণ সহ সকল শ্রেণীর জনতা ৩১ দফা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে তা বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায় বিচার, সম অধিকার ও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে। আওয়ামী লীগ দেশের সম্পদ লুটপাট করে জনগণকে দুর্ভোগে ফেলেছে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং একটি আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তুলবে। এমন এখানে আরো অপপ্রচার চালাচ্ছে। আমরা জোট থেকে নমিনেশন পেয়েছি, আপনারা গতকালও প্রমাণ পেয়েছে। গতকাল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ৮৬টি আসনে সংসদ সদস্য নাম ঘোষণা করছে। সুতরাং এতে বোঝা যায় তাদের সাথে আমাদের গুণের যোগ এখনো পর্যন্ত সুতরাং এই সমস্ত আপনারা অপপ্রচারে লিপ্ত হবেন না। দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিক সহ সব শ্রেণী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, বেকারত্ব দূর হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান তিনি। আপনারা আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপর আপনারা আস্থা রাখবেন। ইনশাআল্লাহ আগামীতে যে স্বাধীনতার ঘোষকের দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল, তিনি এই দেশে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে যে বিএনপি সংগঠিত হয়েছিল, আমরা চন্দনাইশ বিএনপি এখান থেকে এই সিট ইনশাআল্লাহ ৫ বার আমরা বিএনপি পেয়েছি। আগামী তো বিএনপির পক্ষ থেকে ইনশাআল্লাহ আমার প্রিয় নেতা ধানের শীষের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়ার উত্তরসূরি বেগম খালেদা জিয়া তারেক রহমানকে আমরা এটা উপহার দেব। চন্দনাইশ পৌরসভা বিএনপির উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা সভা চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ মাহমুদুর রহমান মাদু এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম ১৪ চন্দনাইশ সাতকানিয়া আংশিক সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, চন্দনাইশ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আকম মোজাম্মেল হক। চন্দনাইশ দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন মেম্বার,
সাবেক সিনিয়র সদস্য নুরুল হুদা বাবর, 2000 পৌরসভার বিএনপির সাবেক সদস্য সচিব বাবু খান, চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহসিন, সাবেক যুগ্ম আহ্বায়ক ওসমান গনি বাবু, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক নুরুল কবির, চন্দনাইশ পৌরসভা যুবদলের সদস্য সচিব শহীদুল ইসলাম, চন্দনাইশ পৌরসভা বিএনপি নেতা আইনুল হুদা চৌধুরী, আবু সাদেক শিবলু, বিএনপি নেতা নওশা মিয়া, কামাল উদ্দিন তালুকদার, জাকির হোসেন, শহীদুল আলম, সিরাজুল মোস্তফা, মোহাম্মদ সেলিম, আব্দুল সালাম কোম্পানি, সেলিমুল্লাহ ফয়েজ, আমিনুল ইসলাম, শহীদুল আলম হামিদ, বলতলী ইউনিয়ন বিএনপি নেতা রেজাউল করিম চৌধুরী, নাসির চৌধুরী, অলি হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, আব্দুল মান্নান, রিয়াদ হোসেন, মোহাম্মদ ইসমাইল সওদাগর সহ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।